ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনুরাশি তথা ধনুলগ্ন অনুসারে আগামী এই চলতি বছর অর্থাৎ এই যে 2026 সালের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, এই যে একটি মাসের ব্যবধানে এই যে সময়কালটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ পরিবর্তন আনবে। কারণ এই সময় কিন্তু দেখা যাবে আপনাদের লগ্নে কিন্তু 4টি গ্রহ একই সমন্বয় অবস্থানে কিন্তু রয়েছে তথা অবস্থান করছে, যেটাকে চতুর্গ্রহী যোগ একটা সৃষ্টি করছে। পাশাপাশি মঙ্গল এবং সূর্যের অবস্থানে অর্থাৎ বুধ এবং সূর্য যেহেতু থাকছে একই সাথে, যার কারণে একটা বৌদ্ধাদিত্য রাজযোগও কিন্তু থাকছে। এক কথায় বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো রাশিতে একসাথে এতগুলো গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ অবস্থান করছে তখন সেই জাতকের ব্যক্তিত্বে এক প্রচণ্ড তেজ এবং আকর্ষণ তৈরি হয়, এবং যার কারণে কিন্তু আপনারা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, এটাই বলা যেতে পারে। আপনারা কিন্তু সাফল্যের চূড়ান্ত শীর্ষকে কিন্তু পৌঁছাতে চলেছেন। মেনলি ধনু লগ্নের জাতক জাতিকারা জানুয়ারি মাসের 15 তারিখ থেকে পুরোপুরি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, এই সময়কালের মধ্যে যে কোনো কাজে সফলতা আনতে পারবেন। ব্যক্তিত্ব এতটাই আকর্ষিত হবে, সামাজিকতার দিকে কিন্তু প্রলুব্ধ করবে, সকলের কেন্দ্রবিন্দুতে কিন্তু আপনারা একটা উন্নতির শীর্ষকে কিন্তু পৌঁছতে পারবেন। সকলের জীবনে আপনাদের ভূমিকা হবে অন্যতম। এর পরের যে বিষয়টি হচ্ছে, আপনার রাশির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শক্তিশালী। সেক্ষেত্রে আপনার রাশিতে যেহেতু মঙ্গল থাকছে, যা থাকায় আপনার মধ্যে একটা অদ্যম সাহস এবং একটা কাজ করার যে ক্ষিপ্রতা একটা কিন্তু কাজ করবে। তবে সাবধান, মঙ্গল অগ্নিদায়ক গ্রহ, তাই সাময়িক রক্তচাপ বৃদ্ধি বা হঠকারী সিদ্ধান্তের কারণে ছোটোখাটো চোট লাগার বা আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু থাকে। বুধ ও শুক্রের সমন্বয় মঙ্গলের এই উগ্রতাকে শান্ত করবে। আপনার রাশিতে বসে থাকা বুধ এবং শুক্র একান্তই কিন্তু আপনাদেরকে সুমলিনতা প্রদান করবে। শুক্র আপনাকে বিনয়ী করবে এবং বুধ আপনার বুদ্ধিদীপ্তকে অনেকখানি কিন্তু তীক্ষ্ণতাময় করবে। আপনি যেখানেই যাবেন আপনার কথায় জাদুর অর্থাৎ একটা কথায় কিন্তু আলাদা একটা মাধুর্যতা থাকবে, যা মানুষকে অনেকখানি মুগ্ধ করবে, পাশাপাশি অনুপ্রাণিত করে তুলবে। সূর্যের উপস্থিতি থাকছে, যার কারণে সূর্য এখানে আপনাকে সামাজিক প্রতিপত্তি দেবে। তবে সূর্যের উপস্থিতিতে বুধ বা শুক্র যদি অস্ত অবস্থায় থাকে, তবে মাঝে মাঝে কিন্তু আত্মবিশ্বাসের একটা অবস্থা বোধ করতে পারেন। তাই লগ্নেতে দেখবেন সূর্য অস্তগামী অবস্থায় আছে নাকি উদয় অবস্থায় আছে, তাই এই বিষয়টি কিন্তু যাচাই করাটাও কিন্তু প্রয়োজন হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে বৃহস্পতির বক্রী দৃষ্টি, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট হবে আপনাদের জীবনে এই সময়কালে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে বক্রী অবস্থায় থেকে কিন্তু সরাসরি আপনার রাশিকেও দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে। তবে বক্রী হওয়ার কারণে স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। যে কোনো শারীরিক ছোটোখাটো সমস্যা, মানসিক সমস্যাকে নিয়ে আপনারা অবশ্যই সিরিয়াস হন এবং অবশ্যই খেয়াল রাখুন নিজের প্রতি, নিজের পরিবারের সদস্যদের প্রতি, কারণ স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ। বিশেষ করে পেটের সমস্যা বা লিভারের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার কুণ্ডলী চতুর্থ ঘরে, অর্থাৎ একান্তই বলা যেতে পারে মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, যা আপনাদের চতুর্থ ঘরকে কিন্তু ইন্ডিকেট করছে। তো চতুর্থ ঘর হচ্ছে কি আমাদের একান্তই সুখ, মা এবং স্থাবর সম্পত্তির ঘর। শনি এখানে থাকছে, যা থাকার কারণে পারিবারিক পরিবেশে কিছুটা গাম্ভীর্যতা একটা কিন্তু দেখা যেতে পারে বা দূরত্ব একটা তৈরি হতে পারে। তো এই যে শনি মীন রাশিতে যেহেতু থাকছে, যা থাকায় আপনি হয়তো অনুভব করবেন যে পরিবারের মানুষ আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না। মায়ের স্বাস্থ্যের অবনতি বা গৃহ সংস্কার নিয়ে কিছুটা বাড়তি খরচও কিন্তু হতে পারে। কিন্তু মনে রাখবেন আপনার রাশিতে বসে থাকা মঙ্গল ও শনির ওপর একটা কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর ফলে বাড়িতে হঠাৎ কোনো তপ্ত বাক্য বিনিময় একটা কিন্তু হতে পারে। কেতুর প্রভাব দেখুন, আপনার নবম ঘরে কেতুর অবস্থা নির্দেশ করছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা আধ্যাত্মিক কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যেতে পারেন। কেতু এখানে আপনাকে বৈরাগ্য দিতে পারে, যা আপনাকে বিষয় সম্পত্তি থেকে কিছুটা উদাসীন করে তুলবে। তবে বুধের প্রভাবে আপনি শেষ মুহূর্তে বুদ্ধিমত্তার সাথে ঘরোয়া বিবাদ মিটিয়ে ফেলতে অনেকখানি সক্ষম হবেন। আপনার তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে মোটামুটি এই সময়কালে কিন্তু রাহু থাকছে। জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ঘরের বর্গমালা হচ্ছে রাহু অত্যন্ত শুভ ফলদায়ক বলে কিন্তু গণ্য করা হয় তথা অভিহিত করা হয়। এটি আপনার পরাক্রম এবং সাহস কয়েক গুণ অর্থাৎ দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি করবে। পাশাপাশি আপনাদেরকে কিন্তু নানান দিক থেকে লক্ষ্য পূরণ করতে অনেকখানি সাকসেস পয়েন্ট বা টার্নিং পয়েন্ট একটা কিন্তু জীবনে এনে দেবে।
এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা মিডিয়া টেকনোলজি বা বিপণন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এই সময়টির স্বর্ণালীময় সময় হবে। রাহু আপনাকে নতুন নতুন একটা আইডিয়া প্রদান করবে জীবনে, যাকে প্রলুব্ধ বা যাকে ভিত্তি করে আপনারা এগিয়ে যেতে পারবেন। পাশাপাশি যেহেতু বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়, তাই বলবো কোনো বড় সড়ো বিনিয়োগ করার আগে দুইবার অবশ্যই ভাবনা চিন্তা করুন, ভাবনা চিন্তার সাপেক্ষে তারপরে সিদ্ধান্তগুলি আপনারা বেছে নিন। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক পার্টনারের সাথে মতবিরোধ একটা হতে পারে, কারণ বৃহস্পতি সপ্তম ঘরে বক্রী অবস্থায় বসে আছে। ধনুরাশিতে শুক্র এবং বুধের অবস্থান লক্ষ্মীনারায়ণ যোগ একটা কিন্তু সদৃশ ফল দেয়, অর্থাৎ টাকা আসা আপনার কাছে আসবে, কিন্তু শনির দশম দৃষ্টি লগ্ন বা রাশির ওপর থাকায় সেই টাকা সঞ্চয় করা অনেকটাই কিন্তু কঠিন হতে পারে। কোনো পুরনো ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে, তবে রাহুর প্রভাবে লটারি বা ফাটকা কারবার থেকে আকস্মিক কিছু প্রাপ্তি ঘটলে অবাক হওয়ার কিন্তু কিছুই নেই, কারণ এটা কিন্তু হওয়ারই আছে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে এই যে মাসটি, এই যে একটি মাস, এই মাসটি কিন্তু অত্যন্ত রোমান্টিক এবং সংবেদনশীল হবে। আপনার রাশিতে শুক্রের উপস্থিতি আপনাকে প্রেমে পড়ার একটা অভূতপূর্ব সুযোগ সুবিধা কিন্তু এনে দেবে, কিন্তু মঙ্গলের উপস্থিতির কারণে সঙ্গীর সাথে অহেতু গিগো বা অহংকারের একটা লড়াই চলতে পারে বা দ্বন্দ্ব চলতে পারে। আপনার সপ্তমপতি বুধ নিজের রাশিতে নেই, বরং আপনার রাশিতে বসে আছে। এটি নির্দেশ করে যে আপনার জীবনসঙ্গী আপনার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন। বক্রী বৃহস্পতি সপ্তমে থাকছে, যা থাকায় স্বামী স্ত্রীর মধ্যে পুরনো কোনো বিবাদ আবার কিন্তু মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তবে মীন রাশির শনি যখন মঙ্গলকে দেখছে, তখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের একটা চরম পরীক্ষা দিতে হতে পারে। পঞ্চম ঘরে কোনো গ্রহ না থাকলেও মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সন্তানভাবে পড়ার একটা সম্ভাবনা থাকে, তাই সন্তানের চঞ্চলতা বা জেদ আপনাকে কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে। তাদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং বিশেষ করে ঠান্ডা লাগা বা জ্বরের প্রকোপ থেকে একান্তই সাবধান থাকুন। এর পরের যে বিষয়টি হচ্ছে, আপনার নবম ঘরে বা ভাগ্যস্থানে কেতু বসে আছে। কেতু নবমে থাকছে মানে জাতকের ভাগ্যে উত্থান পতন লেগেই থাকে। এটি আপনাকে ধর্মের প্রতি আকর্ষণ দেবে, কিন্তু একটা প্রচলিত রাজনীতির প্রতি কিছুটা বিদ্রোহী একটা কিন্তু করে তুলতে পারে। আপনার রাশিতে থাকা সূর্য নবমপতি নিজের ঘরের পঞ্চম নবম অবস্থানে থাকায় রাজযোগ তৈরি করছে। এর মানে হলো শত বাধা সত্ত্বেও শেষ মুহূর্তে ঈশ্বরের কৃপায় আপনি কোনো বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা চলে, তবে 15ই জানুয়ারির পর থেকে সেখানে গতির একটা সঞ্চারী ফল আপনারা কিন্তু পাবেন। এক কথায় বলবো, ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এই একটি মাস হলো ধর্ম ও ধৈর্যের সমন্বয়পূর্বক একটি সময়। একদিকে রাশির 4টি গ্রহ আপনাকে দৌড় করাবে, অন্যদিকে শনি ও বক্রী বৃহস্পতি আপনাকে থামিয়ে দিতে চাইবে। তো সফল হওয়ার কিছু টোটকা বলবো, কিছু উপায় তথা প্রতিকার বলবো। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন, এতে আপনার রাশিতে থাকা সূর্যের তেজ বাড়বে এবং আত্মবিশ্বাস অটুট পরিমাণে থাকবে। শনির কুপ্রভাব কাটাতে দরিদ্র এবং অসহায় মানুষকে একান্তই কালো তিল এবং কম্বল বা তিল দান করুন। এটা কিন্তু শনির দোষ নিবারণ করতে অনেকটাই কিন্তু আপনাদেরকে উপকারান্বিত একটা ফলাফল কিন্তু প্রদান করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, বক্রী বৃহস্পতির জন্য বৃহস্পতিবার একান্তই একটুকু নিরামিষ আহার গ্রহণ করুন এবং গুরুজনদের সেবা শুশ্রূষা করুন। রাহু কেতুর ভারসাম্য বজায় রাখতে কুকুর বা পাখিদের খাবার অবশ্যই দিন। তো এই কাজগুলি অবশ্যই করুন, আপনারা দেখবেন জীবনে প্রলুব্ধতা একান্তই কিন্তু ফিরবে। সবশেষে মনে রাখবেন, গ্রহ আমাদের কিন্তু সম্পূর্ণভাবে পথ শুধু দেখায়, কিন্তু আমাদের কর্মই কিন্তু আমাদের সম্পূর্ণ ভাগ্যকে গড়ে তোলে। তাই এই সময় নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং সূর্যযোগের একটা সঠিক ব্যবহার আপনারা সঠিক সময় করে তোলবার প্রয়াস করুন তথা চেষ্টা করুন। তো বন্ধুরা, ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 38 এবং 48, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নমস্কার।